নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমি আজকে শাহী পোলাও আর চিকেন কারি করে দেখাবো। শাহী পোলাও করার জন্য আমি এই কাপের 8 কাপ চাল নিয়েছি। এখন এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা ঝাড়াতে দিয়েছি। এটা 15 মিনিট আমি জল ঝরানোর জন্য রেখে দেব সাইডে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। পোলাওতে কিছু মশলা ইউজ করব, সেই মশলাগুলো শুকনো প্যানে ভেজে নেওয়ার জন্য প্যানটাও বসিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ, সাজিরে, সামরিচ, জায়ফল, জায়ত্রী সবগুলো একসাথে আমি ফ্রাই করে নেব হালকা। এটাকে ফ্রাই করে হালকা ফ্রাই করে নামিয়ে নিলাম। চিকেন কারি করার জন্য মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। আমি শুকনো লঙ্কা, পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস, আর সর্ষের তেল দিয়ে অল্প সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে মিনিট 15 রেখে দেব। দেখো বন্ধুরা, আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি 15-20 মিনিট এটাকে রেখে দেব। পোলাও করার জন্য 8 কাপ চালের জন্য আমি 16 কাপ, এই কাপে 16 কাপ জল নিয়ে নিয়েছি এবং এটা এখন আমি গরম করতে বসাবো। গ্যাসটা ধরিয়ে নিলাম। 16 কাপ জল দিয়ে ডেচকিতে জলটা গরম করতে বসিয়ে দিলাম। পাশের চুল্লিতে জলটা গরম করতে বসিয়ে দিয়ে এবারে আমি কড়াইটা বসালাম। আমি এখানে অলিভ অয়েল ইউজ করলাম। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। এবার এর মধ্যে আমি গোটা কাজু 2 চালা করে নিয়েছি, নিয়ে ভাজতে দিলাম। একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে এটাকে তুলে নেব। দেখো বন্ধুরা, হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা যখন একটু ফুলে ডুবো ডুবো হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা ফুলে একদম টুবু টুবু হয়ে গেছে। এবারে আমি এইটাকে উঠিয়ে নেব, কিশমিশটাকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি এটার মধ্যে গাজর দিয়ে দিলাম। আমি পোলাওতে গাজর আর মটরশুঁটি ইউজ করব। অনেকেই ক্যাপসিকাম, বিনস
সবই ইউজ করতে পারে, ফুলকপি, কিন্তু আমি শুধু এখানে গাজর আর মটরশুঁটি ইউজ করব। সেই কারণে আমি গাজরটাকে একটু হালকা করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার এটা ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। আবার একটু এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে আমি নামিয়ে নিলাম। চালটা জল ঝরিয়ে রেখেছিলাম, এখন এটাতে মশলা দিয়ে মাখাবো। এবার দেখো বন্ধুরা, চালটা কি সুন্দর মানে শুকিয়েছে, জলটা ঝরেছে, আওয়াজ হচ্ছে কত সুন্দর, চালের আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা। এই চালটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প একটু ঘি দেব, অল্প একটু অলিভ অয়েল দেব। অলিভ অয়েল দিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়। এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা অল্প একটু দেব, বেশি দেব না। পোলাও সাধারণত মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই জন্য বেশি কাঁচা লঙ্কা বা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই অল্প করে একটু মশলা দিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়েই মাখালাম যাতে ভালোভাবে মাখাতে পারি। ঘি আমি কম ইউজ করলাম। নিজেদের আন্দাজ মতন, চাল অনুযায়ী চালের পরিমাণ মতো হলুদ দিতে হয়। এটা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। আরও একটু হলুদ ব্যবহার করলাম, যেহেতু আমার চালটা অনেকটাই বেশি, 8 কাপ চাল, তাই আরও একটু হলুদ ব্যবহার করলাম। দেখো বন্ধুরা, সুন্দরভাবে চালটা মাখানো হয়ে গরম জলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তোমরা যতটা চাল নেবে সেরকমই নুন নেবে। আমি 1 কেজির বেশি চাল নিয়েছি, তাই আমি একটু লবণটা বেশিই দিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে। এবার আস্তে আস্তে আমরা চালটা দিয়ে দেব। পুরো চালটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেব। চালটা ফুটে উঠেছে, দেখো ঢাকনাটা খুললাম আমি, চালটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব
চিনি। এটাও যে পরিমাণ চাল নেবে তোমরা সেই পরিমাণ আন্দাজ করে একটা চিনি দিতে হয়, যে যেমন মিষ্টি খায় সেভাবেই। আমি চিনি দিয়ে দিলাম। প্রথমে যে মশলাটা আমি ভেজে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটা একটু দিলাম। গাজর আর বিনস, গাজর আর মটরশুঁটি, যেটাকে আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে আমি আবার ঢেকে দেব। ঢেকে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমার চিমনিটাকে চালিয়ে দিলাম, যেহেতু মশলা রান্না হবে, মাংস রান্না, সেই জন্য চিমনিটাকে চালিয়ে দিলাম। একটা আওয়াজ তোমরা পাচ্ছ, ওটা আমার চিমনি চলছে, তারই আওয়াজ। তেলটা গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তিনটে পেঁয়াজ কেটেছিলাম, সেই তিনটে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু বড় সাইজের তিনটে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, যেহেতু গ্রেভি রাখবো সেজন্য একটু পেঁয়াজটা বেশি করেই দিলাম। এবারে এটাকে লাল করে একটু ভাজতে দিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই কারণে আবার একটু নেড়ে দিলাম। যতক্ষণ এটা বাদামি হচ্ছে, একটু ভাজাভুজি হচ্ছে, ততক্ষণ অন্য কিছু দেবো না। একটু ভাজতে দিলাম। এদিকে আমার পোলাওটা হচ্ছে পাশের চুল্লিতে। পেঁয়াজ ভাজার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট করা ছিল আগে থেকে, সেই আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, সেটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, আদা রসুনও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, সেই কারণে একটু ঝালের পরিমাণ একটু বেশি দিলাম। আর যেহেতু পোলাওটা মিষ্টি হয়, তাই চিকেন কারিটা একটু ঝাল ঝাল করলে খেতে ভালোই লাগে, সেই কারণে একটু ঝাল দিয়ে দিলাম বেশি করে। ফ্লেমটা একটু জোরে করে দিলাম। আগে থেকে টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম।
স্বাদ মতন আন্দাজ মতন দিয়ে দিলাম। যাদের রান্না করার অভ্যাস আছে তাদেরকে নুনের পরিমাণ বলতে হয় না। রান্না করার সময় তারা আন্দাজ করেই লবণটাই দেয়, কোনো পরিমাপ করে লবণ দেয় না। সাধারণত আমরা সবাই যখন বাড়িতে রান্না করি তখন আমরা আন্দাজ করেই লবণটা দিই। তাই আমি এখানে ছোটো চামচের 2 চামচ 2.5 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। একটু ফুটতে দিলাম, টমেটোগুলো একটু মেল্ট করার জন্য একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুললাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর একটু ফুটতে দেব। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখো কি সুন্দর কালার এসেছে। এবার যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে নেব। অনেকটা হয়ে এসছে, চিকেনটা কষা কষা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ। হলুদটা আমি সব মশলায় লাস্টেই দিই সাধারণত। হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে দেব। আমি যে মশলাটা প্রথমেই গরম ভেজে নিয়ে পেস্ট করেছিলাম, জায়ত্রী, জয়ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেই মশলাটা একটু ছড়িয়ে দিলাম। এর মধ্যে চিকেন কারি মশলা, এটা বাজার থেকে কিনে আনা চিকেন কারি মশলা দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে একটু হালকা গরম জল দিয়ে দেব। হালকা গরম জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মাংস সব গলে গেছে, মাংস ছেড়ে দিয়েছে। অল্প একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম।
একটু ফুটতে দিলাম। ঢাকাটা খুললাম। রাইস তো হয়েই গেছে। এরপরে এর উপরে আমি দিয়ে দেবো একটু দুধ, যেটা আমি রেখেছিলাম। তারপরে এর মধ্যে যে কাজু কিশমিশগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। হয়ে গেল আমার শাহি পোলাও। এটাকে এভাবে নামিয়ে রাখবো এবং যেটা চিনি, যেহেতু এতে চিনি দেওয়া আছে, সেটা একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এবারে ঢাকনাটা খুললাম। জল দেওয়ার পরে চিকেন কারি কমপ্লিট। মাংস টাংস সব একদম সিদ্ধ হয়ে গেছে, ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা এর মধ্যে ছড়িয়ে দিলাম অল্প অল্প করে। দিয়ে একটু হালকা ঢাকা দেব। হালকা ফুটে উঠলে এটাকে আবার হালকা একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সব আমার মাংস এবং সব কিছু একদম সুন্দরভাবে হয়ে গেছে। এটা গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে গ্রেভি ছড়িয়ে দাও। গরম গরম পোলাওর সাথে এবার এটাকে পরিবেশন করতে হবে। আমি আমার গ্যাসটাকে অফ করে দিলাম, গ্রেভিটাকে ঢেকে দিলাম, চিকেন কারি ঢেকে দিলাম। হয়ে গেল আমার চিকেন কারি। গরম গরম পরিবেশন করলাম চিকেন কারি আর শাহি পোলাও।